السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أولا وآخرا حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أتدرون ما المفلس؟ قالوا: المفلس فينا من لا درهم له ولا متاع. فقال: إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيؤتى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل يقدم عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار. হাসরের ময়দানে একদল মানুষ মুফলিস অবস্থায় উঠবেন। মুফলিস কাকে বলা হয়? হাদিস শরীফের মধ্যে মুফলিসের ব্যাখ্যা দেওয়া হয়েছে সুন্দরভাবে। সহিহ মুসলিম শরীফের কিতাবের একটি হাদিস, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, আপনারা কি জানেন মুফলিস কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে উত্তর দিয়ে বলেন, হুজুর, মুফলিস তো তাকেই বলা হয়, তাকেই আমরা চিনি মুফলিস বলে, যার ধন দৌলত নেই, টাকা পয়সা নেই, তাকে আমরা মুফলিস বলে চিনি। গরিব মানুষ, তাকে আমরা মুফলিস বলে চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উত্তরটি যথার্থ না হয় মুফলিস শব্দের ব্যাখ্যা করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ব্যাখ্যা বুঝিয়ে দিলেন বাস্তবেই মুফলিস কাকে বলা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিসের ব্যাখ্যা খুবই সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেন, মুফলিস ওই ব্যক্তিকে বলা হয় আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত এরকম ভাবে বিভিন্ন আমল, নেক আমল সমূহ নিয়ে ময়দানে মাহশরে কিয়ামতের মাঠে উপস্থিত হবে এবং পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। দুনিয়ার মধ্যে সে যত অপকর্ম করেছিল, নাফরমানি করেছিল, সেইগুলোর বদলা দিতে দিতে পাহাড় পর্বত পরিমাণ নেকি তার সবকিছু শেষ হয়ে যাবে, সব নেকি শেষ হয়ে যাবে। যে ব্যক্তিকে সে অত্যাচার করেছিল, যে ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেছিল, তার আমল নামার যে বদিগুলা আছে, খারাপ আমলগুলা আছে, ওগুলা ওই পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠনেওয়ালার গায়ের মধ্যে চাপিয়ে দেওয়া হবে এবং ওই পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠনেওয়ালা ব্যক্তির সব নেকি ওই ব্যক্তিকে দেওয়া হবে এবং পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে উঠনেওয়ালা ব্যক্তিকে অবশেষে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتدرون ما المفلس? নবীজি বলেন, তোমরা কি চিনো মুফলিসকে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বাহ্যিকভাবে যাকে গরিব বলা হয় সেই বাহ্যিক অর্থের উপর ভিত্তি করে জবাব দিলেন, হুজুর, আমরা তো চিনি গরিব বলতে ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে টাকা পয়সা, ধন দৌলত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তরটি পরিপূর্ণ না হওয়ায় সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন, হে আমার সাহাবারা, আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন মুফলিস কাকে বলা হয়। ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা
ওয়াসাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। মুফলিস ওই ব্যক্তি হবে যে অন্য ব্যক্তির সাথে দুর্ব্যবহার করেছিল, অন্যায় অবিচার করেছিল, জুলুম করেছিল, খুন খারাপি করেছিল এবং কোন ব্যক্তির সাথে সে দুর্ব্যবহারের কারণে অকথ্য ভাষায় তাকে গালি দিয়েছিল ইত্যাদি খারাপ আমলগুলা কিয়ামতের দিন পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে উঠনেওয়ালা ব্যক্তির গাড়ে চাপিয়ে দেওয়া হবে, অবশেষে তাকে জাহান্নামে দেওয়া হবে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। এইভাবে সমস্ত নেকি তার শেষ হয়ে যাবে। বদী করনেওয়ালা ব্যক্তির গাড়ে সমস্ত নেকি চাপিয়ে দেওয়া হবে এবং নেকি করনেওয়ালা পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠনেওয়ালা ব্যক্তির গাড়ে সকল খারাপ আমল, সকল বদী চাপিয়ে দেওয়া হবে আর হাসরের ময়দানে লাঞ্ছিত আর বঞ্চিত করে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কতই না সুন্দরভাবে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে নেক আমল করবে সে নেক আমল তার জন্যই হবে এবং যে বদ আমল করবে সে বদ আমল তার জন্যই রয়ে যাবে। আমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে কারো প্রতি জুলুম করবেন না। এর অর্থ হলো কিয়ামতের দিন যে যা করবে সে তা পাবে। আমি যদি ভালো কাজ করে যাই, নেকির কাজ করে যাই, কিয়ামতের দিন আমার নেকি আমার জন্যই রয়ে যাবে। আর যদি খারাপ কাজ করি তাহলে কিয়ামতের দিন খারাপ কাজটা আমার জন্যই রয়ে যাবে। ময়দানে মাহশরে যারা পাহাড় পর্বত পরিমাণ নেকি নিয়ে উঠবে, এই পাহাড় পর্বত পরিমাণ নেকি অন্যকে দিতে দিতে, অন্যের খারাপ কাজের বদলা দিতে দিতে যখন পাহাড় পর্বত পরিমাণ নেকি শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিকে প্রকৃত মুফলিস বলে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমরা যেন নেক আমলই করি, বদ আমল ছেড়ে দেই, খারাপ আমল ছেড়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটা আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা ভালো কাজ করার চেষ্টা করি, নেক আমল করার চেষ্টা করি এবং খারাপ কাজ থেকে, বদ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। তবেই হাসরের ময়দানে আমরা নেকির পাহাড় নিয়ে উঠলে নেকির পাহাড় নিয়েই বেহেশতে যাইতে পারবো, আর বদির পাহাড় আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হবে না।